বাংলাদেশের ইতিহাসে এবারের প্রথম হজ যাত্রা শেষে যাত্রীদের বেঁচে যাওয়া টাকা ফেরত দিচ্ছে যাত্রীদের। রোববার এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালেদ হোসেন এ তথ্য জানিয়েছেন। এ তথ্য সারা দেশে ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন ধর্ম উপদেষ্টা। বলছেন, যেখানে বাংলাদেশের প্রায় প্রতিটি জায়গায় দুর্নীতির চাপ স্পষ্ট, সেখানে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় হাজিদের বেঁচে যাওয়া টাকা ফেরত দেওয়া একটি প্রশংসনীয় উদ্যোগ। এমন নজির এই প্রথম। টিআইবির সর্বশেষ ২০২৫ সালের প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪তম। টিআইবির প্রতিবেদন অনুযায়ী গত ১৫ বছরে শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে, যার মোট পরিমাণ ২৪০ বিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় ২,৪০,০০০ কোটি টাকা। যেমন উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে রূপপুর পারমাণবিক প্রকল্পে অস্বাভাবিক মূল্য দেখিয়ে বিশাল অঙ্কের দুর্নীতি হয়। এরপর দেশে আলোচনায় আসে পর্দা কেলেঙ্কারি, যেখানে হাসপাতালের একটি পর্দার দাম দেখানো হয় ৩৭ লাখ টাকা। শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমানেও অনেক সেক্টরে দুর্নীতির অভিযোগ পাওয়া যায়। তবে এমন বাস্তবতায় ব্যতিক্রম দৃষ্টান্ত স্থাপন করেছে ধর্ম মন্ত্রণালয়। ৫,৩১৫ টাকা ফেরত পাবে। হজে অংশ নেওয়া বাড়ি ভাড়া বাবদ ব্যয়ের চেয়ে কম খরচ হওয়ায় বেঁচে যাওয়া অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়টি। ১৩ জুলাই ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্ম বিষয়ক উপদেষ্টা চলতি বছরে হজে অংশ নেওয়া ৫,০০০ হাজিদের মধ্যে ৪,৯৭৮ জনকে মোট ৮,২৮,৯০,১৮৩ টাকা ফেরত দেওয়া হবে। একজন হাজি কমপক্ষে ৫,৩১৫ টাকা ফেরত পাবেন বলে জানিয়েছেন। এটি ধর্ম মন্ত্রণালয়ের ইতিহাসে প্রথমবারের মতো নেওয়া একটি উদ্যোগ বলে জানা যায়, যা জনগণের সচেতনতায় ও জবাবদিহিতার ক্ষেত্রে একটি সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকেই।